একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের প্রশ্নপত্র তোমরা সকলেই দেখতে পাচ্ছ। ফার্স্ট সেমিস্টার 2025, ক্লাস 11, সাবজেক্ট নিউট্রিশন, সময় 1 ঘন্টা 15 মিনিট এবং সম্পূর্ণ নম্বর থাকছে 35। তো এই প্রশ্নপত্রটি এবং সাথে এর উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। কাজে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো। বিশেষ করে যারা পরের বছর একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তারা জানতে পারবে কেমন ধরনের প্রশ্ন আসছে। তো একের পর এক প্রশ্ন এবং উত্তর আমরা সমাধান করে যাই। প্রথম প্রশ্ন, কোন ধরনের খাদ্য দেহে রোগ প্রতিরোধ করে? সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। 2 নম্বর প্রশ্নে আমরা যাব, চকোলেট খেলে খুব বেশি পরিমাণে ড্যাশ পাওয়া যায়? উত্তর হবে অপশন সি, ক্যালোরি পাওয়া যায়। 3 নম্বরে দেখো একটি বিবৃতি দিয়েছে এবং কারণ দিয়েছে। বিবৃতি দিয়েছে, খাদ্য গ্রহণের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, পুষ্টি সম্পন্ন হয়। কারণটা হচ্ছে সমস্ত গৃহীত খাদ্য সর্বদা সকল উপাদানগুলি সঠিক অনুপাতে উপস্থিত থাকে। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। বিবৃতি যে দিয়েছে, বিবৃতি দেওয়া এটা হচ্ছে তোমার সঠিক, কিন্তু কারণটা ভুল। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে দিয়েছে, দেখো সুন্দর প্রশ্নপত্র হয়েছে, কিন্তু বিভিন্নভাবে ছাত্রদের প্রশ্নগুলিকে তুলে ধরেছে এখানে। 4 নম্বর প্রশ্ন বলেছে, পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গ। মুখ বিবর, তারপরে এ দিয়েছে, তারপরে যকৃৎ, তারপর অগ্নাশয়, তারপরে বি দিয়েছে। তাহলে এ আর বিতে কি হবে, মানে মুখ বিবর আর যকৃৎ অগ্নাশয় ছাড়া আর কি কি হতে পারে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। 5-এর দাগের প্রশ্ন, মানব দেহের পুষ্টির পর্যায়গুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও। পরিপাক, শোষণ, খাদ্য গ্রহণ, বহিষ্করণ, আত্তীকরণ। এটাকে তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি। প্রথমে 3 নম্বরটা হবে অর্থাৎ খাদ্য গ্রহণ, তারপর 1 নম্বর হবে পরিপাক, তারপরটা হবে শোষণ, তারপরে হবে তোমার আত্তীকরণ, তারপর হবে বহিষ্করণ। এরপর যাব আমরা 6-এর দাগের প্রশ্ন। এখানে বলেছে অ্যানথ্রোপোমেট্রিক পদ্ধতিকে পরিমাপ করা হয়। উত্তর হবে অপশন সি, ত্বকের ভাঁজ। 7 নম্বর প্রশ্ন বলেছে, কোনো ব্যক্তির বিএমআই 16 এর কম হলে ব্যক্তিটির পুষ্টিগত অবস্থাকে বলতে পারি। উত্তর হবে অপশন সি, তৃতীয় স্তরের অপুষ্টি। তারপরে আবারও দেখো 8-এর দাগের বিবৃতি এবং বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3 তিনটে আছে। আমি বিবৃতিগুলো পড়ছি না, তোমরা দেখে নাও, স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। এটা সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, তোমাদের হবে অপশন এ, 1টা সত্য, 2টা সত্য, 3টা হবে মিথ্যা। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় আর রয়েছে 9-এর দাগের প্রশ্ন, ঠিক আছে? তো 9-এর দাগের যে প্রশ্নটি রয়েছে আমি দেখাই তোমাদের। এই যে 9-এর দাগের প্রশ্ন, এখানে 9-এর দাগের প্রশ্নতে বলেছে, দেখো একটা ছকের মতো দিয়েছে, ঠিক আছে? একটা ছকের মতো দিয়েছে, এখানে বিএমআই দিয়েছে। তো বিএমআইটা দেখো 18.5-এর কম হলে এ, বিএমআই কত হলে, এই যে বিয়ে এখানে একটা শূন্যস্থান পূরণ আছে, মানে বিয়ের জায়গায় কিছু একটা বসবে, কত হলে স্বাভাবিক হয়, আর 25-এর বেশি হলে সি হয়, মানে সি এর জায়গায় কি হয়? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 18.5-এর কম, 5-এর কম হলে এটাকে অনুপুষ্টি বলে। বিএমআই যদি 18.5 হয় তাহলে স্বাভাবিক, আর সি এরটা হবে 25-এর বেশি হলে অতিপুষ্টি। আচ্ছা, 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নটা দেখো, এ একটি খনিজ লবণ যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, কিন্তু ওই একই খনিজ লবণের আধিক্য ঘটলে যকৃতে এর সঞ্চয় ঘটে, যাকে বি বলে। আর যখন এই খনিজ লবণটি ত্বক, অগ্নাশয় বা প্লীহাতে সঞ্চিত হয় তখন রোগ ঘটতে দেখা যায়। এবার বলছে যে এ বি সি কে শনাক্ত করো। সঠিক উত্তর হবে অপশন সি, এটা হবে লোহা, বিটা হবে হিমাসিডারোসিস, আর সিটা হবে হিমোক্রোমাটেসিস। 11 দাগের প্রশ্ন, বারবার বলেছিলাম সাজেশনের প্রশ্ন। 1 গ্রাম কার্বোহাইড্রেটের দহনে তাপ উৎপন্ন হয়। উত্তর হবে অপশন সি, 4.1 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তারপরে 12 নম্বর একটা সংকেত দিয়েছে এবং এটা বলেছে যে কিসের সংকেত। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত বা গ্লুকোজের যৌগের গঠন। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় রয়েছে তোমাদের 13 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো 13 নম্বর প্রশ্ন বলেছে, গ্লুকোজে মুক্ত CH2 মূলক থাকে। গ্লুকোজে কয়টি মুক্ত CH2 মূলক থাকে? উত্তর হবে অপশন এ, 1টি। 14 দাগের প্রশ্ন, এখানে মেলাতে বলেছে। তো দেখো এই সাইডে ল্যাকটোজ, মল্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ আছে, এই সাইডে দ্রাক্ষা শর্করা, ফল শর্করা, বার্লি শর্করা, দুগ্ধ শর্করা। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, 1-এর সাথে হবে 4, বি এর সাথে হবে 2, মানে এ এর সাথে 4, বি এর সাথে 2, সি এর সাথে 3 বা 3, ডি এর সাথে 1। আবার দেখো 15 দাগের তোমাদের আবারও এখানে বিবৃতি দিয়েছে 3টি। বিবৃতিগুলো বলছি না, ভালো করে দেখে নাও। তো এটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন সি, বিবৃতি 1, 2, 1, 3, 4 সঠিক, কিন্তু বিবৃতি 2 যেটা আছে সেটা কিন্তু ভুল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে। 16 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বিবৃতি এবং কারণ দিয়েছে।
বলেছে গ্লাইকোজেন স্টার্চ হলো পলিস্যাকারাইড, আর কারণটা হচ্ছে এগুলোকে আদ্র বিশ্লেষণ করলে সরল যৌগ পাওয়া যাবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এই পৃষ্ঠায় রয়েছে এটা অপশন বি, যে বিবৃতি ও কারণ উভয় সঠিক এবং কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। এবার দেখো 17 দাগের প্রশ্ন, বলেছে কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল এ, এটা তোমাকে চিহ্নিত করতে হবে। হাইপোগ্লাইসেমি একটা দিয়েছে, একটা ওজন হ্রাস দিয়েছে, এটা কি হবে? এটাকে শনাক্ত করো। সঠিক উত্তর হবে অপশন সি, কিটোসিস। আচ্ছা, 18 দাগের প্রশ্ন, আবারও কিন্তু একটা ঘটনা তোমাদের দিয়েছে। 1 নম্বরের প্রশ্নের জন্য প্রশ্নটি কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। রিমি স্কুলে যাওয়ার সময় মা তাকে টিফিনে রুটি দিতে বলল। তার মা কারণ জিজ্ঞেস করায় সে বলল, রুটি ভাত প্রভৃতি খাবার থেকে সারাদিন কাজ করার শক্তি বেশি পরিমাণে পাওয়া যায়। এতে প্রায় 65 থেকে 85% বহু শর্করা উপস্থিত থাকে, যেটি অবিজারণধর্মী, জটিল, সাদা বর্ণের, ঠান্ডা জলে অদ্রবণীয়। বহু শর্করাটি অ্যামাইলেজ ও অ্যামাইলোপেকটিন দিয়ে তৈরি। বহু শর্করাটির নাম কি? উত্তর হবে অপশন বি, গ্লাইকোজেন। 19 দাগের প্রশ্ন, বলেছে দেহে কার্বোহাইড্রেটের অভাবজনিত ফলাফলের সঠিক ক্রমে সাজাও। 4টি দিয়েছে, সঠিক ক্রমটা হবে অপশন সি। আগে হবে 3 নম্বর, অর্থাৎ শরীরে কার্বোহাইড্রেটের অভাব। তারপর হবে 4 নম্বর, অর্থাৎ চর্বি জাতীয় খাদ্যের অসম্পূর্ণ জারণ। তারপর হবে 1 নম্বর, কিটোন বদ্ধির পরিমাণ বৃদ্ধি। এবং তারপর হবে 2 নম্বর, দেহের জলের ও ইলেকট্রোলাইটের ঘাটতি। চলে যাবো 20 দাগের প্রশ্ন। দেখো 20 দাগের কিছুটা অংশ এখানে দেওয়া আছে, যে বিবৃতির সঠিক সম্পর্ক, দুটি বিবৃতি দিচ্ছে, তার মধ্যে সঠিক সম্পর্ক নির্ধারণ করতে হবে। প্রথম বিবৃতি এ দিয়েছে, কার্বোহাইড্রেটের আধিক্যের ফলে কিটোসিস হয়। হ্যাঁ, চলে যাই পরের পৃষ্ঠায়। এখানে বিবৃতি বিতে বলেছে যে অতিরিক্ত পরিমাণ কিটোন বদ্হি উৎপাদন প্রতিরোধের জন্য কার্বোহাইড্রেটের উপস্থিত প্রয়োজন। তো সঠিক উত্তর হবে অপশন সি। এ ঠিক কিন্তু বি ভুল। 21 দাগের প্রশ্ন, প্রোটিন সংগঠনকারী প্রধান মৌলিক উপাদানগুলি হলো। সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা, পরবর্তী 22 দাগের প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত মূলকগুলি হলো। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামাইনো ও কার্বক্সিল মূলক। 23 দাগের প্রশ্ন, ড্যাশ অ্যামাইনো অ্যাসিডকে নিয়াসিন ইকুইভ্যালেন্ট বলা হয়। সঠিক উত্তর হবে অপশন এ, ট্রিপ্টোফ্যান। 24 দাগের প্রশ্ন, স্তম্ভ ক স্তম্ভ খ, ঠিক আছে, এটা ম্যাচিং করতে হবে। তো এটা হবে সঠিক উত্তর তোমাদের প্রথমেরটা, এটা এ হবে, ঠিক আছে, এ হবে সঠিক উত্তর। এর সাথে 3 হবে, বি এর সাথে 4 হবে, সি এর সাথে 1 হবে এবং ডি এর সাথে 2 হবে, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়। এখানেও দেখো তোমাদের 25 থেকে 4টি বিবৃতি দিয়েছে, এবং কোনটি সত্য বা কোনটি মিথ্যা তোমাকে করতে হবে। বিবৃতিগুলো তোমরা প্রত্যেকে ভালোভাবে দেখে নাও, আমি পড়ছি না। সঠিক উত্তর হবে অপশন বি, 1টা হবে মিথ্যা, তারপরটা হবে সত্য, তারপরটা সত্য, তারপর পর্ব 3টে সত্য, ঠিক আছে, মানে অপশন বি যা। এরপর 26 দাগের প্রশ্ন, এখানে বিবৃতি দিয়েছে এবং কারণ দিয়েছে। বিবৃতি বলেছে দেহে প্রোটিনের অভাব ঘটলে মাংসপেশির ক্ষয় পরিলক্ষিত হয়। কারণে বলেছে প্রোটিনের অভাব ঘটলে দেহের সমস্ত ফ্যাট ভেঙে শক্তির অভাব পূরণ করে। সঠিক উত্তর হবে অপশন সি, বিবৃতি সঠিক কিন্তু কারণটি ভুল। এবার যাব আমরা 27 দাগের প্রশ্ন, এ কে শনাক্ত করো। প্রোটিনের অভাবজনিত ফলাফল, একটা হচ্ছে রক্তাল্পতা, ফ্যাটি লিভার, একটা হচ্ছে এটা কি হবে? এটা হবে অপশন সি, ম্যারাসমাস। চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে 28 দাগের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমি এক প্রকার ডাল, আমার মধ্যে একটা বিষাক্ত পদার্থ থাকে যার নাম BOAA, অর্থাৎ বিটা অক্সালিন অ্যামাইনো অ্যালানিন। এই ডাল বেশি খেলে ল্যাথারিজম রোগ হয়। আমি কোন প্রকার ডাল? উত্তর হবে অপশন ডি, খেসারির ডাল। এরপর হবে 29 নম্বর প্রশ্ন, এখানে প্রোটিনের গঠনের সঠিক পর্যায়ক্রমটি চিহ্নিত করতে বলেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, পেপটাইড, তারপর পলিপেপটাইড, তারপর অ্যামাইনো অ্যাসিড, তারপর হবে প্রোটিন। এরপর 30 দাগের প্রশ্ন, বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক নির্বাচন করতে হবে। বিবৃতি এ, বিবৃতি বি। বলেছে ডিম হলো একটি রেফারেন্স প্রোটিন, এবং বিতে বলেছে ডিমের সবকটি অ্যামাইনো অ্যাসিড যেগুলি অত্যাবশ্যকীয় সেগুলি দেহ গঠনের উপযোগী অনুপাতে থাকে। তো এই উত্তরটা তোমাদের জন্য রইল, তোমরা অবশ্যই জানাবে। এই উত্তরটা আমি করিনি। হ্যাঁ, তো একটা হিন্টস দিতে পারি যে প্রথমেটা কিন্তু সত্য হবে, মানে প্রথমেটা কিন্তু ঠিক। এবার তার সাথে বি কিভাবে সম্পর্কযুক্ত, এটা কিন্তু তোমরা করবে, কমেন্টে জানাবে, তোমাদের জন্য রইল। এই 30 দাগের প্রশ্ন, স্যাপনিফিকেশন পদ্ধতিতে সাবান তৈরি হয়। ঠিক আছে, উত্তর হবে অপশন এ, লিপিডের সঙ্গে তীব্র ক্ষারের দ্রবণকে উত্তপ্ত করে। 32 নম্বর প্রশ্ন, বলেছে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য এইচডিএল এর পরিমাণ কত হওয়া উচিত? মানে এটা রাখা দরকার, অপশন সি, মাঝারি। 33 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, আবারও 3টে বিবৃতি দিয়েছে, 4টে বিবৃতি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পরপর দুটো সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা আবার সত্য। এরপর 34 দাগে দেখো, এখানেও কিন্তু বিবৃতি দিয়েছে অনেকগুলো বিবৃতি এবং কারণও দিয়েছে। তো তোমাদের অপশন বিটা হবে সঠিক উত্তর, বিবৃতি কারণ উভয় সঠিক।
কিন্তু কারণটি হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা। শেষের প্রশ্ন আজকে প্রশ্নপত্রের, আমি একটি কোলেস্ট্রল 35 দাগের প্রশ্ন। আমার বর্ণ হলদে সাদা এবং আমি ক্যালাসিত। আমি যকৃতে উৎপন্ন হই এবং আমি জলে অদ্রাব্য। আমার রাসায়নিক নাম হাইড্রক্সি 4,6 কোলেস্টিন ও আমার রাসায়নিক সঙ্গে C27H45OH। আমি কে? উত্তর হবে অপশন ডি, কোলেস্ট্রল। তো এই ছিল তোমাদের ক্লাস 11 বা একাদশ শ্রেণীর পুষ্টি বিজ্ঞানের সম্পূর্ণ 35 নম্বরের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র এবং তার সমাধান। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানাতে কিন্তু একেবারেই ভুলবে না। যারা আজকের ভিডিও দেখছো আমাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে ও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে।